হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ যেগুলো না জানলে নয়, এগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। একটা সেন্টেন্সকে নির্ভুল এবং মাধুর্যতা আনতে তোমাকে অ্যামেজার, রাজওয়্যার, হ্যাজ হ্যাড এগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। তাই দেখে নিন আজকে এদের ইউজেস গুলো। তো চলো, লেটস গো। না, অ্যারিজোনা জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে যে বি কি। বি বি হচ্ছে এদের প্যারেন্ট। বি হচ্ছে এদের প্যারেন্ট, অর্থাৎ বি এদের মা, আর এগুলো হচ্ছে এর সন্তান অর্থাৎ চাইল্ড। অ্যামিজার রাজওয়্যার, বি মানে হচ্ছে হওয়া, হয়, থাকা, অবস্থায় থাকে, এই সমস্ত বোঝালে আমরা বি কে ব্যবহার করবো। এবারে ডাইরেক্ট বি আমরা ব্যবহার করি না, বির চাইল্ড গুলোকে ইউজ করে আমরা সেন্টেন্সের মাধুর্যতা বাড়ায়। যেমন আই বি হ্যাপি। আই বি হ্যাপি যদি লিখি না, এটা কোনো সেন্টেন্স হলো? আমি হই হ্যাপি, খুশি, এটা কোনো সেন্টেন্সই হলো না। তাই আমরা অ্যামেজারকে ইউজ করবো। এবারে অ্যামেজারের আবার ইউজেসের তিনটে ভাগ আছে। তো সেই তিনটে ভাগ আজকে জেনে নেবো। না, ইউজ ফর অ্যামেজার, অ্যাম। অ্যাম কখন ইউজ হয়? যখন সাবজেক্ট আই হয়, শুধু আই হবে, মানে আমি যখন সাবজেক্ট শুধু, তখন আমরা am কে ব্যবহার করব। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট, আমি হই am। ঠিক আছে, এখানে যদি বি ব্যবহার করতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা গঠন হতো না, সেন্টেন্সটা ভুল থেকে যেত। তাই আমরা am কে ব্যবহার করছি যাতে সেন্টেন্সটা নির্ভুল হয় এবং সেন্টেন্সের গঠন বাড়ে এবং সেন্টেন্সের উচ্চতা খুব দীর্ঘায়ু হয়। তাই আমরা আই এম এ স্টুডেন্ট, আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই এম হ্যাপি টুডে, আমি আজকে খুশি। ঠিক আছে, এবারে ইজ কে কেমন কখন ব্যবহার করব? না, যখন, যখন ইজ, যখন সিঙ্গুলার পারসন থাকবে। যখন সিঙ্গুলার পারসন কি কি? হি, সি, ইট, যে কোনো সিঙ্গুলার নেম, তখন আমরা ইজ কে ব্যবহার করব। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। সি ইজ বিউটিফুল, সে হয় সুন্দর। তারপরে রমেশ ইজ এ টিচার, রমেশ হয় একজন টিচার। ঠিক আছে, এইভাবে যখন সিঙ্গুলার পারসন থাকবে। আর যখন প্লুরাল পারসন থাকবে তখন ব্যবহার করবো কি? আর। উই আর স্মার্ট, সে হয় স্মার্ট। উই আর রেডি, আমরা রেডি। দে আর প্লে, তারা খেলে। এবারে সেকেন্ড পার্ট, অ্যামেজারের সেকেন্ড ইউজেস কি? না, আমরা সেকেন্ড ইউজেস কোথায় করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমান অবস্থায় চলমান। যেমন উই আর গোয়িং, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। ওকে, সি ইজ রিডিং হার লেসন, সে পড়ছে তার লেসন, মানে তার চ্যাপ্টার। হোয়াট আর ইউ ডুইং, কোশ্চেন করছে, হোয়াট আর ইউ ডুইং। সি ইজ কামিং, সে আসছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, খেলা। প্লেইং, খেলছে, বর্তমান অবস্থা। ঠিক আছে, আর একটা ইউজেস হয় প্যাসিভ ভয়েস। তো ইংলিশ বলতে লিখতে গেলে প্যাসিভ ভয়েস মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্যাসিভ ভয়েস কখন বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস? একটা সেন্টেন্স থেকে কিভাবে প্যাসিভ ভয়েস বুঝবো এবং প্যাসিভ ভয়েস কোথায় কোথায় ইউজ করবো? চলো, যখন 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 একটা সেন্টেন্সের পরে অর্থাৎ ইজামারের পরে যখন ভার্বের থার্ড ফর্ম হবে, তখন আমরা এই প্যাসিভ ভয়েসকে ইউজ করবো। এবং দেখবো যে যখন ভার্বের থার্ড ফর্ম এসে গেছে কোনো হেল্পিং ভার্বের পরে, তখন আমরা ধরে নেবো যে এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস। আর ভয়েস মানে প্যাসিভ ভয়েস। রেখা ইজ টট বাই হার মাদার, রেখা তার মায়ের দ্বারা পড়ে। আই এম স্কেলেড বাই মাই টিচার, উই আর সাপোর্টেড বাই ইউ, তোমার দ্বারা আমরা সাপোর্টেড হই। তেমনি তোমরা এই চ্যানেলকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং জীবনে এগিয়ে যাও।
ঠিক আছে? তো এই হচ্ছে ইজ এ ওয়ার্ডের মোস্ট মোস্ট ইউজেস পার্ট। এগুলো যদি একবার শিখে নাও, আমি সত্যি বলছি যে তোমরা কোনোদিন ভুলবে না, বিশেষ করে এই অ্যামিজান। এবার আমরা শিখবো ভয়েস ওয়্যার। ঠিক আছে? ভয়েস ওয়্যার কিভাবে ইউজ হয়, ভয়েস ওয়্যার কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়? না, ভয়েস ওয়্যার যখন পাস্ট অর্থাৎ অতীতে যখন কথা বোঝাবে তখন আমরা ভয়েস ওয়্যার ব্যবহার করবো। ভয়েস ওয়্যার সিম্পল ইউজেস হয়, যেমন হি ওয়াজ এ স্টুডেন্ট, অর্থাৎ যখন সিঙ্গুলার নেম থাকবে তখন সিঙ্গুলার পার্সন যখন থাকবে ওয়াজ, আর যখন প্লুরাল পার্সন থাকবে যেমন উই, দে, ইউ, এটসেট্রা। ঠিক আছে? এবারে হি ওয়াজ এ স্টুডেন্ট, সে স্টুডেন্ট ছিল। উই ওয়ার এ টিম, আমরা আমাদের একটা টিম ছিল। আই ওয়ার এ টিচার, আমি টিচার ছিলাম। ওয়ার ইউ ম্যাড, তুমি কি পাগল ছিলে। উই ওয়ার হ্যাপি, কি হবে, আমরা হ্যাপি ছিলাম। অতীত পাস্ট বোঝাচ্ছে, সাডেন ফ্রিকশন করবে। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, না এখানে প্রেজেন্ট আসবে না, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস কি, সি ওয়াজ রিডিং হার লেসন, উই ওয়ার গোয়িং, মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউ, অতীতে সে চলমানে আছে। উই ওয়ার গোয়িং, সি ওয়াজ কামিং, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। ঠিক আছে? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বলেছি যখন থার্ড পারসন বোঝাবে তখন প্যাসিভ ভয়েস। রেখা was taught by her mother, I was scared by my teacher, we were supported by you, তোমরা আমাদের সাপোর্ট করেছিলে আর এখনো করে যাবে, তাই লাইক সাবস্ক্রাইব করে যাও। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, অর্থাৎ অতীতে। না, কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি, শায়াদ যদি আমি এটা হতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার। এর স্ট্রাকচার হচ্ছে কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি ধনী ব্যক্তি হতাম। ঠিক আছে? বা আমি যদি একজন টিচার হতাম, ইফ আই ইফ আই ওয়ার এ টিচার। এইভাবে যখন কিছু ভাবো যদি আমি হতাম, তখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব। এবার আমরা দেখে নেবো কি, না হ্যাজ হ্যাড, হ্যাজেট, হ্যাজেট, হ্যাড এর ব্যবহার প্রচুর জায়গায় লাগে। রিয়েল লাইফে এর ব্যবহার ব্যতীত তুমি সেন্টেন্স বানাতে পারবে না। যেমন হ্যাজেট কোথায় ব্যবহার হয়, না কোনো পজিশন, কোনো পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কন্ডিশনাল সেন্টেন্সেও এই হ্যাজ হ্যাভ হ্যাড ব্যবহার হয়। সাধারণত যখন প্রেজেন্ট বোঝাবে তখন আমরা হ্যাভ এজ ব্যবহার করবো, যখন পাস্ট বোঝাবে তখন হ্যাড বোঝাবো। অ্যাকচুয়ালি হ্যাড মানে পাস্ট। তো দেখে নিন যে পজিশন দেখানোর জন্য আই হ্যাভ এ কার, আমার কাছে কার আছে। হ্যাভ মানে, হ্যাভেজ মানে আছে, আমার কাছে আছে। এবার হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসবে, না হ্যাভ বসবে যখন প্লুরাল পার্সন থাকবে, আর হ্যাজ বসবে যখন সিঙ্গুলার পার্সন থাকবে। ঠিক আছে? সি হ্যাজ টু ব্রাদার্স, আই হ্যাভ এ ল্যাপটপ, আমার কাছে একটা ল্যাপটপ আছে। এটা পারফেক্ট টেন্সে যখন বলবো, না আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। পারফেক্ট টেন্স, পারফেক্টলি করে নিয়েছি, পারফেক্ট করে নিয়েছি। ইউ হ্যাড মেড হিম, সি হ্যাড গone হোম, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ডিনার। যখন পারফেক্ট টেন্স হবে তখন সব সময় হ্যাভেজের পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। ডান, মেড, গোর থার্ড ফর্ম গোন, ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড। ঠিক আছে? এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কাজটা পারফেক্টই হয়েছে এবং চলমান আছে। সি হ্যাজ
বিন বা হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours, সে কাজটাতে ইনভলভ আছে বা কাজটা করছে 2 ঘন্টা ধরে, ঠিক আছে। এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বিন হ্যাড বিন বসবে, ঠিক আছে। এবারে হ্যাজ বিন হ্যাড বিন কখন বসবে না, যখন সিঙ্গুলার পার্সন থাকবে তখন হ্যাজ বিন, যখন প্লুরাল পার্সন থাকবে তখন হ্যাভ বিন, যখন অতীতে বোঝাবে তখন হ্যাড বিন বসাবে, ঠিক আছে। ওর হ্যাড এর ব্যবহার, হ্যাড সাধারণত ছিল, পেয়েছিল, খেয়েছিল, এই সমস্ত বোঝালে আমরা হ্যাড কে ব্যবহার করি। যেমন আই হ্যাড পেন, আমার কাছে পেন ছিল। সি হ্যাড এ প্রবলেম, তার কাছে প্রবলেম ছিল। ই হ্যাড হি হ্যাড টি, সে চা খেয়েছিল। এই কিছু নেই। কন্ডিশনাল সেন্টেন্স কি না, ইফ, যখন, যদি, ইফ মানে যদি, তার সাথে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। ইফ ইউ হ্যাড কাম টু মি আই উড হ্যাভ হেল্পড ইউ, ঠিক আছে। যদি আমি আহ, করতাম, যদি আমার কাছে থাকতো, যদি আমি খেতাম, এই সমস্ত হ্যাড, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এবারে কিছু মনে রাখার শর্ট ফর্ম আছে, সেগুলো হচ্ছে কি না, প্রেজেন্টে মনে রাখবে যে যখন আই থাকবে তখন প্রেজেন্টে বর্তমান কালে যখন আই বোঝাবে তখন তার সাথে অ্যাম বা হ্যাভ, এই হেল্পিং ভার্ব ব্যবহার হবে। যখন হি সি ইট থাকবে তখন আস্তে আস্তে ইচ, হ্যাজ, যখন ইউ আর দে থাকবে তখন আর, হ্যাভ, এই সমস্ত বুঝবে। আর যখন পাস্ট, অতীত যখন বলে যাবে তখন সিঙ্গুলারের সাথে ওয়াজ, প্লুরালের সাথে ওয়ার, আর হ্যাট আসবে যখন হ্যাভ ভার্ব থাকবে। অল, অর্থাৎ কোনো বাজবিজ থাকবে না। সিঙ্গুলারের সাথেও হ্যাড বসবে, প্লুরালের সাথেও হ্যাড বসবে, অর্থাৎ আইর সাথেও হ্যাড বসবে, সির সাথেও হ্যাড বসবে, হির সাথেও হ্যাড, ইউর সাথেও হ্যাড বসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ রিয়েল লাইফ এক্সাম্পল, যখন টুডে, বর্তমান, টুডে, ইয়েস্টারডে মানে অতীত, I am busy, we have a class, she is at home, yesterday, অতীত যখন বলে দিয়েছে তখন ওয়াজ ওয়ার ঢুকিয়ে দেবো, হ্যাড ঢুকিয়ে দেবো, তখন কিন্তু অ্যামিস আর আসবে না। I was busy, they were tired, অর্থাৎ আমি, I was busy, আমি ব্যস্ত ছিলাম, the they were tired, he were tired, we had a test, ওকে। কিছু নেই, জাস্ট সিম্পল জিনিস। বি হচ্ছে প্যারেন্ট ক্লাস, ওই প্যারেন্ট থেকে আমরা সমস্ত কিছু পেয়েছি, ওর চাইল্ডকে ইউজ করে আমরা সেন্টেন্সকে কমপ্লিটেড বানাচ্ছি, সেন্টেন্সকে নির্ভুলতা কমাচ্ছি, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবে, আর তোমার বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে।